পড়ে যাওয়া, আমি কিভাবে নিচের মধ্যে মাটির আদমকে সেজদা করব, এই যুক্তি দেখাইছিল। আল্লাহ বলেছিলেন সেজদা করো না ইবলিস, যদি বলতো করতাম না কাফের হতো না বাবাজি। কিন্তু বলেছে যুক্তি দেখাইছে আল্লাহটা বেঠিক তারটা ঠিক, কইছে আল্লাহটা বেঠিক তারটা ঠিক, যুক্তি দেখাইছিল। এই জন্য আল্লাহ কতরে মুরতাদ বেঈমান মালাউন বানাই দিছি। কি দেখাইছিল? কইছিল যে আমারটা ঠিক, যুক্তি দেখাইছিল। আল্লাহ কেমনে কন আগুনের কাজ উপরে যাওয়া, মাটির কাজ কি নিচে যাওয়া। অনেকে আবার যুক্তি দেখায় মাটির দাম বেশি, নূরের দাম কম। কতক্ষণ কয় না, কারণ নূরের ফিরিস্তাকে মাটির আদমকে সৃষ্টি করতে বলেছেন। মাটি দিয়ে যদি শ্রেষ্ঠ হয় তাহলে গরু ছাগলও তো মাটির সৃষ্টি। কতক্ষণ ঠিক কিনা? হ্যাঁ, গরু ছাগল কিসের সৃষ্টি? অনেকে বলে মাটির দাম বেশি। কেন? মাটির তৈরি আদমকে সেজদা করছে নূরের তৈরি ফিরিস্তা। নূরের তৈরি ফিরিস্তা মাটির তৈরি আদমকে করেছে, এটা আল্লাহর হুকুম। আদমের মর্যাদা আল্লাহ বাড়াই দিছে। মানুষের মর্যাদা বাড়াইছে কে? আল্লাহ। এটা মাটির কারণে না, আল্লাহ দেওয়ার, আল্লাহ বানাইছে এই জন্য মর্যাদা বাড়ছে। কতক্ষণ ঠিক কিনা? যদি মাটি দিয়া মর্যাদা বাড়ে তাহলে গরু ছাগলও মাটির তৈরি, তাহলে ফিরিস্তার থেকে কি গরু ছাগলের দাম বেশি নাকি? তাই হেরার যুক্তি বোঝা যায় ফিরিস্তার থেকে গরু ছাগলের দাম বেশি। নাউজুবিল্লাহ কর না, আরো জোরে ক। তাহলে মাটি দিয়ে শ্রেষ্ঠত্ব হয় না, আল্লাহ দেওয়া শ্রেষ্ঠত্বই শ্রেষ্ঠত্ব হয়। কতক্ষণ ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আমার প্রাণের বাবাজি, আমার আল্লাহ ইবলিসকে শয়তানকে প্রাণের বাবাজি তার আমলকে জ্বালাইয়া দিলেন, বললেন তোর সব 9.5 লক্ষ বছরের ইবাদত, 9 লক্ষ বছরের ইবাদত সব আমি আল্লাহ শেষ করে দিয়েছি, বের হয়ে যা। আমার আল্লাহ বেয়াদবকে বের করে দিয়েছেন প্রাণের বাবাজি, জ্বালাইয়া দিয়েছেন। তখন ইবলিস বলে আল্লাহ আমাকে তো সব শেষ করে দিয়েছ, আমার কয়েকটা আবদার রাখবানি। আল্লাহ বলেন এই ইবলিস বল বল কি আবদার রে? ডেকে বলে আল্লাহ কিয়ামত পর্যন্ত আমার হায়াতটা লম্বা করে দিবানি। আল্লাহকে দিয়ে দিছি। আদম নবী ফুফায় ফুফায় কান্দে উঠছে। আল্লাহকে বলে আল্লাহ সর্বনাশ করছেন ইবলিসের বুঝি কিয়ামত পর্যন্ত হায়াত বাড়াই দিছেন? আল্লাহ কয় হ্যাঁ হায়াত বাড়াই দিছি। আদম নবী কয় আল্লাহ কিয়ামত পর্যন্ত আমার সন্তানরা থাকবে, সে আমার সন্তানদেরকে যন্ত্রণা দিবি। আল্লাহ বলে আদম চিন্তা করিও না, আমার আল্লাহ আমি আল্লাহর সাহায্য তোমার সন্তানদের উপর থাকবে। কন্যা সুবহানাল্লাহ। এরপরে ইবলিস বলে ও আল্লাহ আমার আরেকটা আবদার গো মালিক, আমারে তুমি মুহূর্তে তামাম দুনিয়াটা সফর করার ক্ষমতা দান করো, তামাম দুনিয়াটা যেন মুহূর্তে আমি সফর করতে পারি। আল্লাহকে আমি দিয়ে দিলাম। আদম নবী বলে আল্লাহ ও মালিক, আল্লাহ গো তামাম দুনিয়ায় আমার সন্তানরা থাকবে, সারা দুনিয়ার আমার সন্তানদেরকে ডিস্টার্ব করবে। এবার শয়তান বলে আল্লাহ আমাকে এমন একটা শক্তি দান করো মানুষের রোগে রোগে যেন যেতে পারি, ধোঁকা দিতে পারি, আকাম করতে পারি। আল্লাহ বলেন হে শয়তান তোরে আমি দিয়ে দিলাম রে মানুষের রোগে রোগে দুঃখার মতন ক্ষমতা দান করে দিলাম। আল্লাহ কই আদম নবী বলে আল্লাহ তুমি ইবলিসকে ক্ষমতা দিয়েছো, আর সে আমার সন্তানের ভিতরে ঢুকে আকাম করবে, জেনা করবে, পাপ করে করে আমার সন্তানদেরকে গুনাহগার বানাবে। সে নিজে আকাম করে করে আমার সন্তানদেরকে গুনাহগার বানাবে, পথভ্রষ্ট বানাবে গো আল্লাহ। আল্লাহ কি করলাম? আল্লাহ কয় আদম রে চিন্তা করিও না, তোমার সন্তানরা যদি তার ধোঁকায় পড়ে কোনো গুনাহ করে ফেলেন, আমি আকাশের মালিকের দিকে আল্লাহ বলে যখন ডাক দিবি, ডাক দিতে দেরি আমি ক্ষমা করতে দেরি করব না রে। আর জোরে বলি। শয়তান তখন আল্লাহকে বলি ও আল্লাহ তুমি আমাকে ক্ষমতা দান করেছো, আমি কথা দিতেছি তোমার একটা বান্দা বান্দিরও আমি জান্নাতে যেতে যাব না, সবকে পথভ্রষ্ট বানায় জাহান্নামে নিয়ে যাব, গুনাহগার বানাবো, নাফরমান বানাবো। আল্লাহ বলেন এই ইবলিস
তুই সারা জীবন আমার বান্দা বান্দিরে ধোঁকা দিয়ে গুনাহগার বানাবি, নাফরমান বানাবি, আর মরণের আগে যদি আমার বান্দা বান্দি তওবা করে ফেলে আমি ক্ষমা করে দিব, 1 সেকেন্ডের জন্য তোর সাথে জাহান্নাম দিব না রে, 1 সেকেন্ডের জন্য তোকে জাহান্নামে দিব না। আর যদি তওবা না করতে পারি আর গুনাহগার হইয়া ঈমান ছিল মরে গিয়েছে, তোর সাথে জাহান্নামে থাকবে, তবে তোর সাথে চিরস্থায়ী জান্নাতে থাকবে না রে। আমি আল্লাহ কিছুদিন জ্বালায়া মাফ করিয়া জান্নাতের মেহমান বানাবো। সুবহানাল্লাহ কন্যা। তাহলে গুনাহ করে আগুনে জ্বললা ভালা না আগে ক্ষমা লইলেন ভালা? কথা কনা মাফলাও ভালো না নে, কথা কনা। প্রাণের বাবাজি, যারা ক্ষমা নিবি না হাসরের মাঠে জাহান্নামী হয়ে যাবি। তখন বাবা সব জাহান্নামীরা আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে মামলা দিবি, ইবলিসের নামে মামলা করবে। আল্লাহ গো, ইবলিসের দুঃখায় পরে পরে সুন্নি সম্মেলন হয়েছিল, যেতে পারি নাই, মসজিদে যেতে পারি নাই, ভালো কাজে যেতে পারি নাই। গল্লা ইবলিসের দুঃখায় পড়েছি, তার বিপক্ষে তোমার আদালতে মামলা দিয়েছি। তখন আমার আল্লাহ তখন বাবাজি জাহান্নামের মেইন গেটের আগুনের শিখার উপর, মেইন গেটের উপরে আগুনের শিখার উপর ইবলিসকে দাঁড় করায় দিবেন। মেইন গেটের উপর আগুনের শিখার উপর ইবলিসকে দাঁড় করায় দিবেন। আর সব জাহান্নামীকে হাঁটায় হাঁটায় আমার আল্লাহ বাবাজি জাহান্নামের গোড়ায় নিয়ে যাবেন, জাহান্নামের মেইন গেটের দরজায় নিয়ে যাবেন। যাওয়ার পরে তখন আল্লাহ বলবেন, এই আমার বান্দা বান্দি, কে তোমাদেরকে জাহান্নামী বানাইছে? তারা বলবে, আল্লাহ ওই ইবলিস আমাদেরকে জাহান্নামী বানাইছি। আল্লাহ বলবেন, এই ইবলিস, তুমি আমার বান্দা বান্দিকে জাহান্নামী বানাইলা? সে বলবে, হ্যাঁ আল্লাহ আমি বানাইছি, তুমি খাওয়াইছো, তোমার কথা শুনে নাই, আমি খাওয়াই নাই, আমার পথ ছাড়ে নাই। কথা কনা। আল্লাহ গো, তুমি তাদেরকে হায়াত দিয়েছো, তোমার রাস্তা হায়াত খাটায় নাই, কিন্তু আমি হায়াত দেই নাই, হায়াতি জিন্দিগি আমার পথে কাটাইছি। তুমি শীতের সময় কত সবজি খাওয়াইছো, কত ফল খাওয়াইছো, বর্ষার সময় কত মাছ খাওয়াইছো, বিনা পয়সা শ্বাস দিছো, টান দিছে আর ছাড়ছে গল্লা। তাদেরকে তুমি কত বিনা পয়সা হাঁটাইলাম, চলাইলাই, কথা বলার ক্ষমতা দান করলাই, কিন্তু তোমার কথা শুনে নাই, আমার কথা শুনেছে। তারা আমার ভক্ত, তারা আমার মুরিদ, তাদেরকে আমার সাথে জাহান্নামে নিয়ে দাও, জাহান্নামে দিয়ে দাও, তাদের ছাড়া আমি জাহান্নামে যাব না। তখন আমার আল্লাহ বলবেন, এ বান্দা বান্দি, সত্যি কি তার কথা মতে তোমরা চলেছিলাম? তখন জাহান্নামীরা মাথা নত করে ফেলবে, মাথা নত করে ফেলবে, কোনো শব্দ করবে না। তখন আল্লাহ বলবেন, তাদেরকে ফিরিস্তারা পিটায়া পিটায়া হেসকায়া হেসকায়া জাহান্নামে নিক্ষেপ করে দাও। একটু চিল্লায় বলে নাউজুবিল্লাহ। জাহান্নামীদেরকে শিকল লাগায়া হেসকা টান দিয়ে জাহান্নামে ফেলে দেওয়া হবে। কারণ কোনো জাহান্নামে যেতে রাজি হবে না। হেসকা টান দিয়ে ফিরিস্তারা হেসরে জাহান্নামে ফেলবে, ফিরিস্তারা হেসরে কি জাহান্নামে ফেলবে। আমার প্রাণের বাবাজি, খেয়াল করেন ভালো করে, আমাদের নবী এমন নবী। ইমাম জালালউদ্দিন সুয়ুতী বলেন, ইমাম জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহ আলাইহি বলেন, কেউ যদি আল্লাহর গালি দেয় আবার কালেমা পড়ে মুসলিম হয়ে যাবে। আল্লাহকে যদি বকা দেয় আবার যদি তওবা করে কালেমা পড়ে মুসলিম হয়ে যাবে। ইমাম জালালউদ্দিন সুয়ুতী বলেন, কেউ যদি নবীকে গালি দেয়, নবীকে বকা দেয়, কিয়ামত পর্যন্ত কালেমা পড়লো মুসলিম হবে না রে। কিয়ামত পর্যন্ত কালেমা পড়লো মুসলিম হবে না। যেন সব জায়গায় যেতে নয়। প্রাণের বাবাজি, ও বাবাজি, 3 জায়গায় মস্কারি চলে না, 3 জায়গায় মস্কারি চলে না। একটা হলো বিয়ের ক্ষেত্রে, বিবাহ যদি বাবা হয় এটা মস্কারি চলে না রে বাবাজি। 2 নম্বর তালাকের ক্ষেত্রে মস্কারি চলে না।
তিন নম্বর, আল্লাহ রসুলের ব্যাপারে মস্কারি চলে না। আল্লাহ রসুলের ব্যাপারে মস্কারি চলে না। বলবেন না আমার বেলায় বৃষ্টি এসে যায়, অন্যের বেলায় রৌদ্র উঠে যায়। কয় না নে বেটা, দান রৌদ্র যদি বৃষ্টি হয়, ও খোদা আমার দেখলে খালি টাটা মারে। কথা আছে না? হ্যাঁ, আবার যদি চৈত্র মাসও বেশি খরান হয়, বৃষ্টি হয় না, জ্বালাই লাও আর কইতাম না। কথা হয় না, কারে কয় আল্লাহরে বিরক্ত দেখায়। কথা কোন ঠিক কিনা? এরকম বলা যাবে? কয় আল্লাহ বলে এক বেটা আছে। কথা হয় না। আবার কয় এই তুই দিয়ে বাটপারি করতেছ, আল্লাহ কিন্তু এক বেটা আছে। তোর কে কইছি বেটা? কইতে এক বেটা আছে। কবে একজন আছে। কথা কোন ঠিক কিনা? হ্যাঁ, এক বেটা বলা যাবে? আল্লাহ একজন আছে। আল্লাহ কি একজন আছে? ভাইরা আমার খেয়াল করেন, ভালো করে। আমাদের নবী এমন নবী বাবাজি, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীদের শান মান এত বাড়ায় দিছি। যত কালেমা আছে সব কালেমায়, যত রসুল বানাইছি কোনো কালেমায় রসুলুল্লাহ নাই। আদমের কালেমায় লা ইলাহা ইল্লাল্লাহ, আদমু সফিউল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ। এই বাবা দা হইছে বাবা 312 জন রসুল আছে, কারো কালেমায় রসুলুল্লাহ নাই। আমাদের নবীর শান মানে তো বেশি। আমার আল্লাহ আমার নবীর কালেমায় দিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কার কালেমায় দিছে? আমার নবীর কালেমায় রাসূলুল্লাহ। জোরে কোন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর জোরে বলি, আমরা নবীর নাম শুনে চুমু খাই। কতক্ষণ ঠিক কিনা? রাসূলুল্লাহ শুনলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলা ওয়াজিব। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলা কি ওয়াজিব। চুমু খাওয়া মুস্তাহাব। চুমু খাওয়া কি সল্লুনা। তাফসীর করতে জালালউদ্দিন সুয়ুতী বলেছেন, কেউ যদি রসুলের নাম শুনে বৃদ্ধ আঙ্গুলে চুমু দিয়ে চোখে লাগায়, তার চোখে কঠিন বিমার হবে না। আরো জোরে কর না, জোরে কর। আমরা বলি মুহাম্মাদুর রাসূল। কি বলবো? মোহাম্মদ ইবা না এটা হলো ভালোবাসার বহির প্রকাশ। ভালোবাসার কি? কেউ যদি বাচ্চাকে তার বাবুকে চুমু দেয়, গালে বলেন যা চাপ দিয়ে ধরে না, এটা হলো ভালোবাসার প্রকাশ। কতক্ষণ ঠিক না? ঠিক রাসূলুল্লাহকে ভালোবাসি, এটা আমাদের ভালোবাসার প্রকাশ। মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দূরে কন্যা সুবহানাল্লাহ। আমার আল্লাহ হলেন হামিদ, নবী হলেন মুহাম্মদ। মুহাম্মদ মানে প্রশংসিত, আল্লাহ হলেন হামিদ প্রশংসাকারী। নবী হলেন মুহাম্মদ, নবী হলেন প্রশংসিত, আল্লাহ হলেন হামিদ প্রশংসাকারী। বাবাজি প্রশংসা করে আমার আল্লাহ, প্রশংসা করে আমার নবীর শান বাড়ায় দিছে। আল্লাহ বলেন হাবিব ওগো আমার দোস্ত, আমি আল্লাহকে যদি তামাম দুনিয়ার মানুষ মানে না, আমার বিপক্ষে মিছিল করেন, আমাকে আল্লাহ বলে মানে না, আমি আল্লাহর কোনো দুঃখ নাই। কেন জানুনি? আপনি আমার হাবিব, আমাকে আল্লাহ মেনে নিছে। সুবহানাল্লাহ কইনা। আর পরে আল্লাহ বলেন হাবিব ওগো আমার দোস্ত, আপনাকে যদি তামাম দুনিয়ার মানুষ রাসূল হিসাবে মানে না, তামাম দুনিয়ার মানুষ রাসূল হিসাবে মানে না, নবী বলেন আল্লাহ আমার দুঃখ নাই, কারণ আপনি আল্লাহ আমাকে রাসূল হিসাবে মেনে নিয়েছে। তাহলে মিছিল কইরা আল্লাহরে নামানো যাইব? তাকবীর দিয়া নবীরে শান কমানো যাইব? কতক্ষণ গালমন্দ করে কমানো যাইব? কমানো যাবে না। বাড়াই দিছে কে? এই নূরের আলো বাড়াইছে কে? আমার আল্লাহ বলেন কাদ অবশ্যই যা তিনি আসিয়াছেন কুম তোমাদের নিকটে মিনাল্লাহ,
আল্লাহ হইতে নূর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া কিতাবুম মুবিন প্রকাশ্যে 30 পারা কালামুল্লাহ শরীফ, প্রকাশ্যে 30 পারা কালামুল্লাহ শরীফ। ওই নূর দ্বারা অনেক ভাই সাহেবেরা ইখতিলাফ করে কয় নূর দ্বারা কোরআনকে বোঝানো হয়েছে। ভাই সাহেব আপনার ঘরে যে তাফসিরে জালালাইন শরীফ থেকে থাকি জগৎ বিখ্যাত হাফিজুল হাদিস আল্লামা ইমাম জালালউদ্দিন সৈয়দী রহমতুল্লাহ আলাইহি তাফসির করতে বলেছেন ওই নূর দ্বারা কাকে বোঝানো হয়েছে? উনি বলেন হুয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই নূর দ্বারা আমার দিনে নবীর নূর মুবারক বোঝানো হয়েছে। নবী আমাদের জন্য নূর, নবী আমাদের জন্য আলো। দুনিয়ার বাতির আলো আছে বাবাজি, বাবাজি মোমবাতি আলো দে, বিদ্যুতের আলো দে বাবাজি। বিদ্যুতের আলো সুইচ টিপ দিলে জ্বলে, না দিলে জ্বলে না। কথা কনা চেরাগের আলু জ্বালাইলে জ্বলে, ফু দিলে নিভে যায়। মানুষের বাড়ি আগুন লাগলে পানি দিয়া নিবায় বাবাজি, বালু দিয়া নিবায় রে। চন্দ্র একবার বড় হয় আর একবার ছোট হয়, সূর্য একবার উঠে আর একবার অস্ত যায়। নবী বলেন ওগো আমার হাবিব আপনি এমন নূর, দুনিয়ার নূর, দুনিয়ার আলো একবার উঠে আর একবার ডুবে যায়, একবার বড় হয় আর একবার ছোট হয়, জ্বালাইলে জ্বলে না জ্বলাইলে জ্বলে না। আপনি এমন নূর কেউ মিছিল করে নিভাতে পারবে না, কেউ বিরোধিতা করে পারবে না, কেউ ক্ষমতা নাই আপনাকে দাবায় দিবে, আপনার আলো নিবায় দিবে। আমি আল্লাহ আপনাকে সিরাজাম মুনীরা হিসাবে পাঠাইছি। ওই নূর আমি আল্লাহ জ্বালাইবার ক্ষমতা দিয়েছি। কতদিন জ্বলবেন? এই দুনিয়ায় কিয়ামত পর্যন্ত একইভাবে আলো দিতে থাকবে। আরো জোরে বলি একইভাবে আলো দিবে। অদুস্থ বুজুর করাম আমাদের নবীর পরে কোনো নবী নাই। নবী বলেন আমি হলাম শেষ নবী, খাতামান নবীন, আমার পরে কোনো নবী নাই। কিন্তু নবীর যুগ বাবা কিয়ামত পর্যন্ত চলবে। কিয়ামত পর্যন্ত কি আমার নবীর নবুয়তির যুগ চলতে থাকবে প্রাণের বাবাজি, নবুয়তির যুগ চলতে থাকবে রে। কারণ বাবাজি প্রাণের বাবাজি অনেকে বলেন নবীর যুগে এটা ছিল, এখন কেন এটা নবীর যুগে এটা ছিল না, এখন কোত্থেকে আসলো? ওকে বলবে এখন কার যুগ বাবাজি? এখন কি তার দাদার যুগ নাকি? এখন আমার নবীর যুগ, এখন আমার নবীর যুগ, কিয়ামত পর্যন্ত চলবে নবীর যুগ। এখনো আমার নবীর রাজত্ব কিয়ামত পর্যন্ত চলবে। কার রাজত্ব? ধরে কন্যা দয়াল নবীর রাজত্ব বাবাজি শুধু দুনিয়ায় নয়, হাসরের মাটি আমাদের নূরের নবীর রাজত্ব বাবা। আমাদের নবীর শান, আমাদের নবীর মান বাবাজি আমার আল্লাহ বাড়ায় দিছে, সম্মান বাড়ায় দিছে। শুধু বাবাজি আমরা নবীর উম্মত হওয়ার কারণে আমার আল্লাহ আমাদের শান ইজ্জত বাড়ায় দিছি। কোন নবী বাবাজি একসাথে 5 ওয়াক্ত নামাজ পড়ে নাই, একসাথে 5 ওয়াক্ত নামাজ পড়ে নাই। একমাত্র উম্মতে মুহাম্মদীকে 5 ওয়াক্ত নামাজ দিয়েছেন। এক এক ওয়াক্ত এক এক নবী পড়েছেন। ফজরের নামাজ আদম নবী পড়েছেন। কখন পড়েছেন? যখন ওনার তওবা কবুল হয়েছে। আরাফার মাটি মিলন মেলা, মিলনের মাঠ, যেখানে দোয়া কবুলের মাঠ। যখন মা হাওয়া আর আদমের সাক্ষাৎ হয়েছিল 350 বছর পরে, সাক্ষাতের পরে বাবাজি দোয়া যখন আল্লাহ নবীর উসিলায়, আমাদের নবীর সম্মান কত, আদমের দোয়া আমার নবীর উসিলায় আল্লাহ কবুল করছে। আর জোরে কর। তখন আদম নবীকে আল্লাহ বলেন আদম রে তোমার দোয়া আমি কবুল করেছি। আদম তুমি যদি 350 বছর আগে দোয়া করতা তখনই আমি কবুল করতাম। যদি আমার হাবিবের নাম ধরিয়া তুমি দোয়া করতারে, এখন 350 বছর পরে দোয়া করেছো, আমি তো আর তোমাকে ঘোরাইতে পারি না। আমি আল্লাহ তোমার দোয়া মোনাজাত কবুল করছি, শুধু মাফ করি নাই। এতদিন ছিল তুমি আব্দুল্লাহ, এখন তোমাকে বানাই দিছি নবীউল্লাহ, তোমাকে নবুয়তি দিয়েছি আদম, তোমাকে আমি নবী বানাই দিছি। কন্যা সুবহানাল্লাহ। আর জোরে ভাইরা আমার খেয়াল করেন, ভালো করে। ওই আদম নবীর দোয়া মুনাজাত কবুলের পরে 2 রাকাত নামাজ শুকরিয়াতান পড়েছিলেন, 2 রাকাত নামাজ শুকরিয়াতান পড়েছিলেন। ওনার যখন দোয়া কবুল হয়েছে ওই খোঁজ খবর কখন দিয়েছিলেন? আল্লাহ
যেই সময় ছিল ফজরের সময়, ওই সময় উনি 2 রাকাত নামাজ পড়েছিলেন। আল্লাহ বলেন আমার আদম 2 রাকাত নামাজ পড়েছে, শুকরিয়া আদায় করেছি আমি আল্লাহ। 2 রাকাত নামাজ ফজরে 2 রাকাত ফরজ করে দিয়েছি। কয় রাকাত? কে পড়ছিল? আদম নবী পড়ছিল। এরপরে বানের বাবাজি ইব্রাহিম নবী যেদিন অগ্নিকুণ্ড থেকে বের হয়েছিলেন, প্রাণের বাবাজি অগ্নিকুণ্ড থেকে বের হয়েছিলেন, সেই সময়টা ছিল জোহরের সময়। ইব্রাহিম নবী তখন শুকরিয়াতান 4 রাকাত নামাজ পড়েছিলেন, শুকরিয়াতান 4 রাকাত নামাজ পড়েছিলেন। আমার আল্লাহ খুশি হইয়া ওই 4 রাকাত জোহরের নামাজ ফরজ করে দিয়েছি। কে পড়ছিল? এরপরে প্রাণের বাবাজি নূহ নবীর বন্যা হয়েছিল, প্লাবন হয়েছিল। নূহ নবীর যুগে বাবা বন্যা হয়েছিল রে প্রাণের বাবাজি। তখন যিনি ওই নৌকা বাবা প্লাবন শুকিয়ে গিয়েছিল, পানি যেদিন শুকিয়ে গিয়েছিল, ওই সময়টা ছিল জোহরের আসরের সময়। তিনি যখন সাফিনা ওনার কিস্তি নৌকা যখন জমিনে লেগেছিল, ওই সময় ছিল আসরের সময়। তিনি শুকরিয়াতান 4 রাকাত নামাজ পড়েছিলেন। আমার আল্লাহ আসরের 4 রাকাত ফরজ করে দিয়েছি। দাউদ নবী আসরের পরেই দোয়া মুনাজাত শুরু করে দিয়েছি। আল্লাহর কাছে মুনাজাত করতে 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 কান্না করতে করতে বাবাজি কান্না করতে করতে তখন খোঁজ খবর আসলো সন্ধ্যার সময়, দাউদ তোমার দোয়া মুনাজাত কবুল করেছি। তখন দাউদ নবী শুকরিয়াতান বাবা 4 রাকাত নিয়ত করেছেন মাগরিবের নামাজ পড়ার জন্য। মাগরিবের সময় সূর্য ডুবে গিয়েছে, ওই সময় 4 রাকাত নিয়ত করে আল্লাহু আকবার বলিয়া নামাজ শুরু করে দিয়েছি। যখন শুরু করে দিয়েছেন প্রাণের বাবাজি নামাজ পড়তে পড়তে প্রথম দ্বিতীয় তৃতীয় রাকাতের দ্বিতীয় সেজদা যখন শেষ করে দিয়েছি, উনি বেহুশ হয়ে জমিনে পড়ে গেছেন। 4 রাকাত পড়তে পারেন নাই, 3 রাকাত পরে বেহুশ হয়ে গেছেন। আল্লাহ বলেন আমার দাউদ 3 রাকাত পরে বেহুশ হয়ে গেছে, 4 রাকাত পড়তে পারে নাই, এই জন্য আমি আল্লাহ মাগরিবের নামাজ 3 রাকাত ফরজ করে দিয়েছি। আমার আল্লাহ বলেন হাবিব ওগো আমার দোস্ত, কোন নবী আশারে নামাজ পড়ে নাই, কোন নবী আশারে নামাজ পড়ে নাই। আমি আল্লাহ আপনার উম্মতের জন্য এশারের নামাজকে আপনার কাছে উপহার দিয়ে দিছি। এর উসিলায় আপনার উম্মতের শান মান আমি বাড়াই দিছি। আমাদের সম্মান এশারের নামাজের দ্বারা আল্লাহ বাড়াইছে। কন্যা সুবহানাল্লাহ। দুশি পরে আল্লাহুম্মা